আসসালামু আলাইকুম। আমি আবার শুরু করেছি ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে লম্বিত শঙ্কু। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে সম্ভবত 5 মার্কের প্রশ্ন থাকে। 5 মার্কের বলতে গেলে একটা 5 মার্কের প্রশ্ন আসবে সেটা নয়, সেটা হতে পারে একটা 1 মার্কে, একটা 4 মার্কে, অথবা হতে পারে একটা 2 মার্কে, একটা 3 মার্কে। এভাবে কোশ্চেন বিভাজন হয়ে আসতে পারে। তো লম্বিত শঙ্কু সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা দরকার। লম্বিত শঙ্কু বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, যেমন বিয়ের টুকুর, অথবা আমরা যেটা গোলা বলি, গোলার যে টিনের চালা হয় সেই চালাটা বোঝায়। যেমন আমি এখানে দুটো নিজে তৈরি করে লম্বিত শঙ্কু নিয়ে এসেছি। এটা হচ্ছে লম্বিত শঙ্কু, এটা হচ্ছে নিরেট। এই যে একটা তল, এটা পুরো ঢাকা, অর্থাৎ নিরেট পরিপূর্ণ। আর এই একটা শঙ্কু যেটা হচ্ছে এটা তল নেই, এই বৃত্তাকার তলটা নেই, আর ভিতরে ফাঁকা, এটা হচ্ছে কি ফাঁপা শঙ্কু। একটা নিরেট শঙ্কু আর একটা হচ্ছে ফাঁপা শঙ্কু, একটা নিরেট শঙ্কু আর একটা ফাঁপা শঙ্কু। ঠিক আছে, প্রাথমিক দেখতে হবে যে নিরেট শঙ্কুটা কিভাবে তৈরি হলো। 1 নম্বর, আমি যদি ঠিক একটা পেনকে কোন একটা স্পেসের উপর, অর্থাৎ কোন একটা সমতল জায়গার উপর এইভাবে ধরে ঠিক এইভাবে ঘোরাতে থাকি, তাহলে একটা অর্থাৎ কোণ তৈরি হবে। কোণ বলতে গেলে যেসব কোণ, অর্থাৎ আমরা যে আইসক্রিম কিনে খাই, দেখতে অনেকটা যে কোণ এরকম দেখতে হয়। ঠিক আছে, তো একটা এরকম দণ্ডকে দাঁড় করিয়ে এই দণ্ডর সাপেক্ষে যে পেনটাকে এইভাবে ঘোরাতে থাকি, তাহলে ঠিক একটা কোণ তৈরি হবে। এরকম একটা শঙ্কু, যেটা নাম দেবো আমরা শঙ্কু, এরকম কোণ তৈরি হবে। প্রথম কথা হচ্ছে এরকম কোণ তৈরি হবে। ঠিক আছে, এই যে কোণ তৈরি, এটা হচ্ছে কি শঙ্কু বলা হয়। এটার নাম হচ্ছে কি শঙ্কু। তো শঙ্কুর কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা জানবো। 1 নম্বর, এই যে শঙ্কু, এই একটা শঙ্কু, শঙ্কুর এই তলটাকে বলে বৃত্তাকার তল। এটা হচ্ছে বৃত্তাকার তল, বৃত্তাকার তল। আর এই যে টোটাল এই পৃষ্ঠের তলটাকে বলা হয় বক্রতল। কি তল? বক্রতল, বক্রতল। ঠিক আছে, এবার শঙ্কু এই যে এখানে টানছি, এটা ও নাম দিলাম, এটা এ, এটা বি। এই শঙ্কুর ক্ষেত্রে আমি 3টে জিনিস পাবো। একটা হচ্ছে এই যে এ বি বা এ বি ইকুয়াল টু তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, অর্থাৎ এই যে এ বি, এই দৈর্ঘ্যটা বলে তির্যক উচ্চতা, আর এটাকে বলে শুধু উচ্চতা ও এ। ও এ ইকুয়াল টু উচ্চতা, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা। ওটা এইচ ধরা হয়, শঙ্কুর উচ্চতাকে এইচ, আর তির্যক উচ্চতাকে এল ধরা হয়। আর একটা হচ্ছে ও বি, এটাকে বলা হয় ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, যেটা আর ধরা। তো একটা শঙ্কুর দুটো তল থাকে, একটা শঙ্কুর দুটো তল থাকে, একটা বক্রতল, একটা সমতল। যেমন এই নেট চোঙের ক্ষেত্রে আমি এই যে পৃষ্ঠকার তলটা পাচ্ছি এই 4 সাইডে, এটাকে বলে বক্রতল। আর যে নিচের তলটা পাচ্ছি এটাকে বলে সমতল। কিন্তু ফাঁপা চোঙের ক্ষেত্রে আমি কি এই সমতলটা পাবো না, শুধু এই বক্রতলটা পাবো। ঠিক আছে, তো দেখা যাক এখানে কিছু সূত্র আছে। যখন আমি 1 নম্বর সূত্র কি বলছে তাই বলে নিই, 2 তল বিশিষ্ট, 2 তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম কি বলা যায়? শঙ্কু। শঙ্কুর 2টি তল, একটি তল সমতল, সমতল, যেটা এই তলটাকে বলছে সমতল। এই যে নিচে বৃত্তাকার আকারে দেখতে, এটা বলে সমতল। ঠিক আছে, ও বক্রতল, একটা সমতল একটা বক্রতল।
বক্রতল কোনটা? এই যে চারিপাশে এটা মিলিয়ে অর্থাৎ চারি সাইডে গোল যে শঙ্কু, এই শঙ্কুর এই টোটাল সাইডের যে ক্ষেত্রফলটা হবে এটাকে বলা হয় বক্রতল অথবা পৃষ্ঠতল বলা হয়। ঠিক আছে, তাহলে শঙ্কুর আমি কি পেলাম? শঙ্কু দুটো তল থাকে, একটা সমতল একটা বক্রতল। তাহলে আমি একটা ছবি আঁকবো, একটা শঙ্কু হবে কি? আমি একটা ছবি আঁকলাম, এটাই কি শঙ্কু বলতে পারবো? না। শঙ্কু কখন হবে? যখন একটা শঙ্কুর উচ্চতা অর্থাৎ এই ভূমির উপর অর্থাৎ ব্যাসের উপর, এই ভূমিতলে বৃত্তাকার ব্যাসের উপর লম্ব আকারে থাকলে তবে আমি তাকে শঙ্কু বলতে পারবো। অর্থাৎ এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে, এই পাশে কোণটা অথবা এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ এ ও বি, এখানে ও নামটা নিচে দিয়েছি, এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। যদি ভূমি আর লম্ব পরস্পর 90 ডিগ্রিতে না থাকে তাহলে শঙ্কু তৈরি করা যাবে না। তো শঙ্কু কি কি আসে শঙ্কু থেকে? প্রথমে প্রশ্ন বলতে পারে একটা শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেছে, তাহলে তির্যক উচ্চতা কত হবে? অথবা তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ বলে দিলে শুধু উচ্চতা কত হবে, অথবা উচ্চতা আর তির্যক উচ্চতা বলে দিলে আর কত হবে, এটা হতে পারে। এগুলো বার করতে হবে। অথবা একটা শঙ্কু তৈরি করতে কতটা, যে বস্তুতে বানাবো সেটা রাবারের হতে পারে, লোহার হতে পারে, তাহলে কতটা আমার লোহা লাগবে নিয়ের শঙ্কুর ক্ষেত্রে, বা কতটা বক্রতল অর্থাৎ কতটা আমার লোহা পাতলা লোহা লাগবে, তাহলে বক্রবিষয়ের ক্ষেত্রে পড়বে। তাই এইসব ক্ষেত্রে সূত্র করে রাখবে। এটা হচ্ছে কি? নিরেট শঙ্কু, এটা হচ্ছে নিরেট শঙ্কু, নিরেট শঙ্কু। আর এটা হচ্ছে ফাঁপা শঙ্কু, ফাঁপা শঙ্কু। তো এখানে যে সূত্র আছে সূত্রগুলো লিখবো। 1 নম্বর সূত্র হচ্ছে কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলতে চারপাশের ক্ষেত্রফল, পাই আর এল এত বর্গ একক। 1 নম্বর। 2 নম্বর সূত্র কি বলছে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে পৃষ্ঠতল অর্থাৎ এই পাশের তল প্লাস অর্থাৎ বক্রতল বা পৃষ্ঠতল প্লাস কি বৃত্তকার, অর্থাৎ পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বর্গ একক। অর্থাৎ এখান থেকে পাই আর যদি কমন নিই তাহলে এল প্লাস আর এত বর্গ হলো। 3 নম্বর শঙ্কুর আয়তন। আয়তন কি? আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। একটা যেহেতু এই শঙ্কুর এ ও বি একটা ত্রিভুজ এবং ত্রিভুজের সমকোণী, অর্থাৎ ত্রিভুজ এ ও বি সমকোণী, অতএব তির্যক উচ্চতা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এই সমকোণী ত্রিভুজের এ বি অতিভুজ, ও বি ভূমি আর ও এ লম্ব। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ শুধুমাত্র অতিভুজ মানে করে এল ধরেছি, অর্থাৎ এল স্কয়ার ইকুয়াল টু ভূমি মানে ওবি মানে আর স্কয়ার প্লাস এ স্কয়ার, বা এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কয়ার প্লাস এ স্কয়ার। অর্থাৎ শঙ্কু যদি শুধু ব্যাসার্ধ আর উচ্চতা বলে তির্যক উচ্চতা বার করতে পারবো,
ঠিক অনুরূপভাবে দুটো লাইন মুছছি আমি। 5 নম্বর, যেমন এখান থেকে যদি r স্কয়ার r ইকুয়াল টু বার করলে রুট ওভার l স্কয়ার মাইনাস a স্কয়ার এত একক। আবার যদি h ইকুয়াল টু বার করি সেখানে কি পাবো, সেখানে পাবো l স্কয়ার মাইনাস r স্কয়ার এত একক। এইগুলো সূত্র যদি আমার জানা থাকে তাহলে আমি শঙ্কু চ্যাপ্টার সমস্ত অঙ্কই করতে পারবো। সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। বারবার বলছি এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাই একটু যদি পরিশ্রম করা যায় এবং বেশিরভাগ অঙ্ক কমন অঙ্ক আসে এবং সেগুলো আমরা আশা করি পারবো যদি চেষ্টা করি। ঠিক আছে, তো সূত্রগুলো প্রথম কথা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো ভুলে গেলে হবে না, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো সূত্রগুলো মুখস্থ যে কোনো উপায়ে হোক করতে হবে। এক হচ্ছে কি শঙ্কুর আয়তন যেটা 1/3 পাই r স্কয়ার h ঘন একক, একটা হচ্ছে সমকেন্দ্রের ক্ষেত্রফল পাই r * r + l বর্গ একক, আর একটা হচ্ছে কি বক্রপৃষ্ঠের বা পৃষ্ঠতলের ক্ষেত্র হচ্ছে পাই r l, আর একটা হচ্ছে কি শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার + a স্কয়ার। আর একটা প্রশ্ন হতে পারে শঙ্কু যেমন এখানে এই কোণটা থিটা তৈরি করলো, অর্থাৎ থিটা ইকুয়াল টু l/r ইনটু 360 ডিগ্রি। অর্থাৎ কোন একটা শঙ্কু তৈরি করে তার তির্যক উচ্চতা l ও ব্যাসার্ধ r যদি বলে দেয় তাহলে বলতে পারবো যে এই ভূমি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কত ডিগ্রি কোণ করে আছে অথবা শীর্ষবিন্দুর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে এগুলো আমি বার করতে পারবো। ঠিক আছে, বা r/l, অর্থাৎ সরি এটা হচ্ছে r/l, এটা হচ্ছে r/l অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ বাই তির্যক উচ্চতা 360 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু r/l ইনটু 360 ডিগ্রি। ঠিক আছে, এটা থেকে আমি এই যে কত কোণ তৈরি করতে এই কোণটা বার করতে পারবো, এটা তো অলওয়েজ 90 ডিগ্রি হবে, এটা বার করতে পারবো, আর এটা বার করতে পারলে আমি এটা বার করতে পারবো। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এই সমকোণী ত্রিভুজের এ কোণটা অর্থাৎ ও এ বি কোণ বার করতে পারবো এবং এ বি ও কোণ বার করবো। এটা অলওয়েজ 90 ডিগ্রি। আমি যদি এই কোণটা পেয়ে যাই তো এখান থেকে এটা আর এটা যোগ করে 180 থেকে বাদ দেবো, এটা সমস্যা, তাহলে এই কোণটা পাবো। ঠিক আছে, অর্থাৎ বলতে পারি একটা শঙ্কুর বৃত্তাকার চাপের দৈর্ঘ্য ও চাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে বৃত্তাকার চাপের এই যে বৃত্তাকার চাপ আর ব্যাসার্ধ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা ইকুয়াল লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ বাই তির্যক উচ্চতা। এখানে বৃত্তের ব্যাসার্ধ বলতে গেলে শঙ্কুর ভূমিতলটা বৃত্তাকার তাই বৃত্তের ব্যাসার্ধ বলছি এবং শঙ্কুর তির্যক উচ্চতা ইনটু 360 ডিগ্রি। কোন বৃত্তের চাপ যদি জানা থাকে এবং যদি ব্যাসার্ধ জানা থাকে, ঠিক আছে, এখানে বৃত্তের চাপ হচ্ছে l, এটা হচ্ছে l, তাহলে আমি বার করব থিটা ইকুয়াল টু r/l ইনটু 360 ডিগ্রি। এই কোণটা হচ্ছে সূত্র, এই কোণ সূত্র জানা থাকলে আমার সমস্ত অঙ্ক হবে আশা করি। এবার কিছু অঙ্ক দেখা যাবে। 1 নম্বর অঙ্ক বসে দেখি 16 দাগে বলছে একমুখ বদ্ধ লম্ব শঙ্কু তৈরি করেছি যার ভূমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে আমি একটি একমুখ বদ্ধ লম্বিতকার, একমুখ বদ্ধ মানে মুখটা ঢাকনা আছে, লম্বিত শঙ্কু আছে, এই শঙ্কুটা এই মুখটা কি আছে ঢাকনা দিয়ে ঢাকা আছে। এই লম্বিত শঙ্কু ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 8, এই 15 সেমি, সরি এটা ও বি, তাহলে বলেছে ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ r ইকুয়াল টু 15 সেমি, আর বলেছে তির্যক উচ্চতা অর্থাৎ এটা তির্যক উচ্চতা
এল ইকুয়াল টু তির্যক উচ্চতা এল ইকুয়াল টু বলে দিয়েছে এল ইকুয়াল টু 24 সেমি। তাহলে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত ও সমগ্রতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর পার্শ্বতল প্লাস সমগ্রতল অর্থাৎ এই তলটা। তো এই তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, তাহলে আর জানি এল জানি পেয়ে যাব। এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এখানে পাই আর দুটো জানি, তাই আমার কোনো কিছু বার করার পাই আর এল কোনো কিছু বার করার দরকার আছে? আপনাদের উচ্চতা বার করার দরকার আছে? উচ্চতা বার করার দরকার আছে কি? না, নেই। অর্থাৎ যেটা বলছে এক নম্বর প্রশ্ন, লম্ববৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি তলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেমি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেমি ও তির্যক উচ্চতা যেটা এল দ্বারা নির্ণয় করা হয় এল ইকুয়াল টু 24। এক নম্বর প্রশ্ন কি বলেছে? শঙ্কুর বক্রতলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রে বলো। এফ শঙ্কুর বক্রতলে ক্ষেত্রফল ইকুয়াল টু শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? পাই আর এল, পাই মানে 22/7 ইনটু আর, আর মানে 15 ইনটু এল মানে 24। ক্যালকুলেশন করব শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল। তাহলে 15 গুণ 24 22 ইনটু 24 22 গুণ 24 8 8 4 4 8 আর 2 হাতে 1 528 কে আবার গুণ করব 15 দিয়ে চলো 0 হাত থেকে 4 10 4 হাত থেকে 1 26 8 2 5 0 2 হাত থেকে 1 9 7 অর্থাৎ আমি গুণ করে পাচ্ছি 7 9 এত বাই 7 এত বর্গ সেমি তাহলে একবার যাবে, আবার একবার যাবে, একবার গেলে 7 2 22 3 7 কে 21 10 একবার যাবে 3/7 এত বর্গ সেমি। একবার ভাগ করলে কি 7 করতে 7 কে একবার যাবে 22 3 7 কে 21 তো 10 হয়, 10 মানে একবার যাবে 3 পড়ে থাকবে। এটা হচ্ছে কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল উপর কোশ্চেনটা মুছলাম। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল এই পৃষ্ঠে একটা বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলটা একটা কি বৃত্তাকার, তো বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এটার সঙ্গে যোগ হবে কত? পাই আর স্কয়ার। অর্থাৎ সূত্র হচ্ছে পাই আর ইনটু আর প্লাস এল এত বর্গ সেমি। তো পাই মানে 22/7 ইনটু আর মানে হচ্ছে 15 আর আর মানে 15 প্লাস এল মানে 24 এত বর্গ সেমি। 22/7 ইনটু 15 ইনটু নিচে তো মুছে দিলাম 15 যোগ করলে কত হচ্ছে 9 39, ঠিক আছে।
এবার গুণ করবো 22 গুণ 39, 18 থেকে 1 19, 6 6 8, 5 থেকে 1 8, একে গুণ করবো 15 দিয়ে, 40 শূন্য হাত থেকে 4, 29 9 হাত থেকে 4 2 হাত থেকে 40 আর 2 42 ইন্টু 8 5 8 0 17 7 হাত থেকে 1 1 8 12 12 8 7 অর্থাৎ 12 8 7 0/7 এত বর্গ সেমি। ভাগ করো 12 8 7 0 কে 7 দিয়ে ভাগ করলে একবার যাবে 7 5 8 7 8 কে 56 7 8 কে 56 56 2 7 নামলো 3 7 কে 21 21 6 0 নামলো 7 7 কে 49 7 8 কে 56 7 8 কে 56 7 8 কে 56 অর্থাৎ যেগুলো থাকে 6 7 8 কে 56 56 তো যেগুলো থাকে 4 অর্থাৎ 4/7 অর্থাৎ হবে কত 18 38 4/7 এত বর্গ সেমি। এটাই উত্তর। গুণগুলো তো আমরা অবশ্যই লক্ষ্য করবে, কারণ এই গুণগুলো সাধারণত ভুল হয়ে যায়, ছোটখাটো গুণ হলেও ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা গেল এক দাগের অঙ্ক।